ওকে, তোমাদের আজকের টপিক গ্রুপ 17 সেম 3 ক্লাস 12 এর জন্য। ওকে, গ্রুপ 17 মানে হ্যালোজেন গ্রুপ, আর সেম 3 ক্লাস 12 এর জন্য। ওকে, চলো 10টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা আগে কোশ্চেনগুলো করার চেষ্টা করো, তারপরে অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। ফার্স্ট কোশ্চেন গ্রুপ 17-এর। ফার্স্ট হচ্ছে কোন হ্যালোজেনের রাসায়নিক সক্রিয়তা সর্বাধিক। দেখো এর মধ্যে সর্বাধিক রাসায়নিক সক্রিয়তা কে শো করছে। ওকে, আচ্ছা, রাসায়নিক সক্রিয়তার অর্ডারটা কি হবে? অর্ডারটা হচ্ছে F2 Cl2 Br2 I2। তাহলে তোমরা বলো অ্যান্সার কোনটা হবে এখানে। ওকে, অবশ্যই এ অ্যান্সার। ওকে, রাসায়নিক সক্রিয়তা সর্বোচ্চ। আচ্ছা, ইনঅর্গ্যানিক ম্যাক্সিমাম কিন্তু হ্যাঁ বোঝার জায়গা অবশ্যই আছে, কিন্তু ইনফরমেটিভ, তুমি যত ইনফরমেশান নিয়ে রাখবে তত তুমি ভালো অ্যান্সার করতে পারবে। ওকে, কারণ এক্সাম হলে কিন্তু কনফিউশন হবেই, যেরকম অর্গ্যানিক মেকানিজম আছে বা ফিজিক্যালের ফর্মুলা বেস আছে, কিন্তু এখানে তো রিয়াকশান মনে রাখার আর নর্মাল যে ট্রেন্ডগুলো মনে রাখা সেগুলোর বেস করেই কোশ্চেন। তোমরা যত ইনফরমেশান করবে, যত এমসিকিউ করবে, দেখবে তত ভালো পরীক্ষা হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ফ্লোরিনের সঙ্গে জলের বিক্রিয়া কী কী উৎপন্ন হয়? ফ্লোরিনের সঙ্গে জলের বিক্রিয়ায় HFO2 এবং O3 উৎপন্ন হয়। দেখো তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। কী বলছে নাম্বার 3? HF, HCl, HBr এবং HI এর বিজারণ ধর্মের সঠিক অর্ডার। ওকে, আচ্ছা, তার মানে যত এই বন্ডটা এইচ এম বা এম এক্স বন্ড, বা আমি একটুখানি এটাকে ধরে নিই, এক্স ধরলে হবে না, হ্যালোজেন হয়ে যাচ্ছে। এইচ এম, এম ফর মেটাল নয়, আমি এম ফর ধরে নিয়েছি FCl BrI। ওকে, এগুলোকে ধরে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এই বন্ডটা যত উইক হবে তত ভালো রিডিউসিং প্রপার্টি শো করবে, তাহলে অপশান এ। ওকে, নাম্বার 4 কোশ্চেন। অতিরিক্ত Cl2-র সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে কি? অতিরিক্ত Cl2-র সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াতে। ওকে, একটু দেখে নিই। চলো, আচ্ছা, অতিরিক্ত কি ছিল? NH3-র সঙ্গে অতিরিক্ত Cl2। ওকে, তার মানে Cl2 এর সঙ্গে রিয়াকশন করলে কি তৈরি হবে? NCl3 প্লাস HCl, ব্যালেন্স করলে এখানে একটা 3, এখানে একটা 3 দিলে এটাই অ্যান্সার। তার মানে NCl3 আর হচ্ছে HCl তৈরি হচ্ছে। চলো দেখে নিই, তাহলে অপশান 4টা সি। ওকে, আচ্ছা, কোন পদ্ধতিতে ক্লোরিনের শিল্প উৎপাদন করা হয়? বলো, কোন পদ্ধতিতে ক্লোরিনের শিল্প উৎপাদন করা হয়? কোন পদ্ধতি? ওকে, আমরা জানি এটা সবাই ডেকন পদ্ধতি, ডেকন প্রসেস। ওকে, ডেকন প্রসেসে করা হয়। ডেকন প্রসেসটা কী ছিল? ডেকনে কী কী নেওয়া হতো? HCl প্লাস O2 in presence of CuCl2 723 কেলভিন টেম্পারেচার, কি তৈরি হতো? Cl2 প্লাস জল। ওকে, এটাকে ব্যালেন্স করলে হবে 4, তার মানে 2 2। ওকে, এটাই হচ্ছে ডেকন প্রসেস, এটাই ক্লোরিনের এটাই শিল্প উৎপাদন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। HCl4 এর অ্যানহাইড্রাইট কোনটি? আচ্ছা, HCl4 এর অ্যানহাইড্রাইট কোনটি? এটা হচ্ছে Cl2O7। ওকে, Cl2O7, কারণ HCl4 এর স্ট্রাকচার, HCl4 মোটামুটিভাবে এইভাবে আঁকা যায়, HCl4-কে HCl4। ওকে, প্লাস আরেকটা যদি HCl4 নিয়ে আঁকার চেষ্টা করি, Cl_O, এখান থেকে যদি জলটা বেরিয়ে চলে যায়, যে এই জলটা যদি বার করে দিই আমি, তাহলে কি তৈরি হচ্ছে দেখো তোমার? Cl2 অক্সিজেন কতগুলো আছে? 3 3 6 প্লাস 1 7, তাহলে এটা Cl2O7 নাম্বার 6, তাহলে অপশান ডি। নাম্বার 7, পরীক্ষাগারে ব্যবহৃত HCl এর নর্মালিটি কত? এটা মনে রাখবে, 12 নর্মাল। ওকে, আচ্ছা, এটা কি বলেছে? এটা UPSC-PMT 2013 কোশ্চেন। এটা দ্য কারেক্ট অর্ডার অফ দ্য অ্যাসিডিটি। ওকে, অ্যাসিডিটি অর্ডার আমরা কি জানি? সেন্ট্রাল অ্যাটমের অক্সিজেশন স্টেট যত ইনক্রিজ করে, অ্যাসিডিটি তত ইনক্রিজ করে। ওকে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের এগুলো দেখো, HClO4-এ Cl কততে আছে? +7। ওকে, HClO4। HClO3-তে কত আছে? +5। ওকে, HClO2-তে কত আছে? 3। ওকে, এইভাবে তাহলে যাচ্ছে। HClO-তে কত আছে? +1। ওকে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের অক্সিজেশন স্টেট যত ইনক্রিজ করছে, অ্যাসিডিটি তত ইনক্রিজ করছে, তাহলে 8-এর
অপশান বি। ওকে, কোশ্চেন নাম্বার 9, দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ইনক্রিজিং বন্ড অ্যাঙ্গেল। ওকে, বন্ড অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে, এর মধ্যে কারেক্ট অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল। তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কী করে বার করবো বলো, একটু দেখে নিই। মোটামুটি দুটো জানতে পারলে এটা বার করতে পারবে তোমরা। ধরো ওখানে কী কী দিয়েছি দেখে নাও একবার। Cl2O, ওকে ওকে চলো Cl2O, ওকে OCl2 আছে। OCl2 যেটা রয়েছে, OCl2 স্ট্রাকচার হচ্ছে এটা। ওকে, এই OCl বন্ড লেন্থটা হচ্ছে 171 পিকোমিটার। ওকে, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে মোটামুটিভাবে 111 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে Cl2O। আর ClO2 হচ্ছে এটা ClO2। ওকে ওকে, এটা এগুলো কি বন্ডিং বলো, পি পাই ডি পাই, পি পাই ডি পাই এগুলো, এটাও পি পাই ডি পাই। ওকে, রেডি পাই। এই বন্ড অ্যাঙ্গেলটা কত, 118 ডিগ্রি। ওকে, তাহলে দেখো অপশান কোনটা হচ্ছে, তাহলে বলো 9-এর অপশান কোনটা হচ্ছে, অপশান সি দেখো। ওকে, নাম্বার 10 কোশ্চেন, লাস্ট কোশ্চেন। ওকে, in case of alkali metals the covalent character decreases in the bond in the order, আচ্ছা in the order, AIPMT 2009 এর কোশ্চেন এটা। চলো দেখে নিই তাহলে কোনটা আনসার হচ্ছে। ফাজান্স রুল ভাবো, ফাজান্স। ওকে, ফাজান্স কি বলেছে, আচ্ছা ডিক্রিজিং অর্ডার বলেছে। ফাজান্স রুল কি বলেছিল মনে করে দেখো, ফাজান্স রুল অ্যাকর্ডিং টু ফাজান্স মনে করে দেখো, যত অ্যানায়নের সাইজ যত বাড়বে তত পোলারাইজেবিলিটি বেশি হবে। ওকে, যত পোলারাইজেবিলিটি হাই হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার তত ইনক্রিজ করবে। তাহলে আমরা যদি আই মাইনাস বিআর মাইনাস, ওকে সিএল মাইনাস এফ মাইনাস সাইজটাই হবে সব থেকে, আই মাইনাসের সাইজ বড়, তাহলে এম আই যেটা রয়েছে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি। দেখো তাহলে কোনটা হচ্ছে, এই যে অপশান সি। ওকে, এই অর্ডারটা ফলো করছে। ওকে, চলো নেক্সট দিন গ্রুপ 17 দেবো, অথবা গ্রুপ 16-এর আবার একটা 10টা কোশ্চেন দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। ওকে, আর অ্যান্সারগুলো করতে থাকো সেম 3-র জন্য। থ্যাংক ইউ।